বর্তমান সরকারকে বলবো যে আপনি যে কথা আগে বলেছেন আর আমরা আপনাদের সাথে যে কথা বলেছি, জাতি আপনাদের সাথে যে আশা করছে জুলাই সনদ সহ আপনারা সেগুলো সুন্দরভাবে বাস্তবায়নের সেই পথে আপনারা আগান। যদি না আগান তাহলে আমাদের বাংলাদেশের ইতিহাস তো বারবার স্মরণ করাই দিচ্ছে, জুলাইও আপনাদেরকে স্মরণ করাই দিচ্ছে যে ক্ষমতা গদি কিন্তু চিরস্থায়ী না। আমাদের বাংলাদেশের বড় বড় ইতিহাস রয়েছে, ৭১ স্বাধীন হয়েছে, আরো অনেক বড় বড় উত্থান পতন হয়েছে। এই উত্থান পতন এবং এই যে আমাদের বাংলাদেশে অভ্যুত্থানের যে ইতিহাস, বিশেষ করে 2024-এ জুলাই এবং ৫ই আগস্ট আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল, এতগুলো মেধাবী ছেলে, হাফেজ আলেম এবং মেধাবী মেধাবী ছেলেগুলো যখন নাকি পাখির মতো আমরা রাস্তায় গুলিবিদ্ধ হয়ে তাদের লাশগুলো রাস্তায় আমরা দেখেছি, সেই ইতিহাস এখন আমাদের চোখের সামনে, তখন আমরা সহ্য করে থাকতে পারি নাই। তখনই কিন্তু আমরা আমাদের জায়গায় থেকে আমরা এই অন্যায় প্রতিবাদে আমাদের পরিচয় দিয়ে ব্যানার নিয়ে ন্যায়ের পক্ষে আমরা তখন রাজপথে আওয়াজ তুলেছিলাম। এখন কথা হলো, আলহামদুলিল্লাহ অভ্যুত্থান তো হলো, ৭১ স্বাধীন তো হলো, কিন্তু আমাদের গ্রাম্য একটা প্রবাদ বাক্য রয়েছে যে মুরগি আমরা বর্গা বলি, বর্গা মানে জামানত আমানত রাখা। মুরগি আমানত রাখলো কার কাছে? আমাদের গ্রামে একটা প্রবাদ বাক্য আছে, শ্রীগালের কাছে মানে শিয়ালের কাছে। তাই শ্রীগালের কাছে শিয়ালের কাছে যদি মুরগি বর্গা রাখা হয়, সেই মুরগি খুব নিরাপদেই তো থাকবে। তা আমাদের যে এই বারবার অভ্যুত্থান, আমাদের মানুষগুলো বাংলাদেশে বারবার জীবন দিল, রক্ত দিল, পঙ্গু হলো, ৫০০-র মতো প্রায় উদীয়মান ভবিষ্যৎ সন্তানগুলো চক্ষু হারালো। আর বারবার আমরা এই ফলকে আমরা যাদের হাতে তুলে দেই, এরা হলো শিয়ালের হাতে যেরকম মুরগি বর্গা দেওয়ার পরে, মুরগি রাখার পরে যেরকম নিরাপদ দেয়, তাদের কাছে আমাদের দেশ, মানুষ এবং ইসলাম নিরাপদ নয়। এই জন্য আমি সকলকে আহ্বান জানাবো, আসেন, আমরা বারবার ধোঁকা খেয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মোমেন এক গর্তের ভিতরে বারবার পাছার খায় না, আচার খায় না। ঠিক আমি বাংলাদেশের সকল ধরনার ঘরানার সব পর্যায়ের আমি আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে বলবো, আসেন, আমরা যে বারবার এই ইতিহাস রচনা করি, এই ইতিহাসের ফলকে আমরা আবার ভালোভাবে উপভোগ করার জন্য আমি যে আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের ভালো মানুষ ছাড়া, ভিতর বাহির এক মানুষ ছাড়া তাদের হাতে যদি ন্যস্ত হয়, তাই শ্রীগালের হাতে মুরগি বর্গা দেওয়ার মতো ইতিহাস বারবার আমরা দেখতে থাকবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন নিজেরা না ঘটায়, সেই জাতির ভাগ্যের পরিবর্তন আমি ঘটাই না।